আসসালামু আলাইকুম। টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ স্বপ্নতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি ইফতারের আইটেম শেয়ার করব, আর সেই রেসিপিটা হচ্ছে হালিমের। রমজান মাসে ইফতারিতে হালিম ছাড়া একেবারেই জমে না। আর বাসায় হালিম রান্না করার সবথেকে সহজ উপায় হচ্ছে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না। আজকে আমি কিছু টিপস ও ট্রিক্স শেয়ার করব এই প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করার। যেভাবে রান্না করলে আপনার হালিমও রেস্টুরেন্টের মতন স্বাদ হবে। রেডিমেড হালিমের শস্য গুঁড়াগুলো অল্প অল্প করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কমপক্ষে 20 মিনিটের মতন রেখে দিতে হবে। হালিমের মশলাটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, এতে করে বাটা মশলার একটা ফ্লেভার পাবেন। 1 কাপ পেঁয়াজ ভালো করে বেরেস্তা করে তুলে রাখলাম। সেই তেলে মাংস দিয়ে ভালো মতন বাদামি রঙের করে ভেজে নিলাম। বাদামি রং করে ভাজা হয়ে গেলে তাতে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এরপর এক্সট্রা মশলা হিসাবে লবণ, মরিচ এবং 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিলাম। ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে তাতে গরম পানি দিলাম। মাংসটা প্রপারভাবে রান্না হয়ে গেলে তাতে ডাল ও চালের মিশ্রণটি দিয়ে দিলাম। চাল ও ডালের মিশ্রণটা ভিজানোর সময় আমি অল্প অল্প করে পানি দিয়ে চাল ও ডালের মিশ্রণটা ভিজিয়েছিলাম, যার জন্য কোনো রকমের লাম্পস এতে ক্রিয়েট হয়নি। এবং প্যাকেটের গায়ে যে পরিমাপের পানি দেওয়ার কথা লেখা থাকে তার থেকে একটু অধিক পানি দিয়েছিলাম, যার ফলে আমার এক্সট্রা আর কোনো পানি লাগেনি হালিমেতে। এরপর খুব ভালো মতন ফুটে আসলে হালিম চুলা থেকে নামিয়ে এতে সামান্য কেওড়া জল, সামান্য গোলাপ জল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। পরিবেশনের সময় ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবং সাথে আদা কুচি দিয়ে পরিবেশন করলাম। দোকানে 1 বাটি হালিম কিনে খেতে গেলে কমপক্ষে 150 থেকে 200 টাকা গুনতে হয়। মাত্র 1 প্যাকেট হালিমে 6-7 জন অনায়াসে খেতে পারে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।